জুড়ে মাঠের উত্তাপ ছাপিয়ে এবারের ফুটবল বিশ্বকাপে আলোচনার তুঙ্গে রেফারি। বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআর এর প্রশ্নবিদ্ধ ব্যবহার এবং পক্ষপাতিত্বের অভিযোগে টুর্নামেন্ট জুড়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ এবং ফুটবলাররা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং এর বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে প্রতিপক্ষরা। শেষ ১৬তে বিদায় নেওয়া মিশর ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগই জমা দিয়েছিল। তবে এবার মেগা আসরের মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং এবং নিজেদের রণকৌশল নিয়ে মুখ খুলেছেন স্পেনের মাস্টারমাইন্ড কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সোনালী ট্রফির লড়াইয়ে নামছে আর্জেন্টিনা এবং স্পেন। তবে হাই ভোল্টেজ এই ফাইনালের আগে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনা চলছে রেফারিং নিয়ে। শিরোপা নির্ধারণী এই হাই ভোল্টেজ ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ঐতিহাসিক হারের ম্যাচটিতে বাজি ছিল এই রেফারির হাতে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে স্প্যানিশ দৈনিক স্পোর্টকে সাক্ষাৎকার দেন তিনি। রেফারিং নিয়ে স্পেনের ইউরোজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে হুঁশিয়ারি দিয়ে বলেন, রেফারি কোনোভাবেই মাঠে শীতলতা বা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার সীমারেখা অতিক্রম করাও উচিত নয়। তবে রেফারিদের উপর নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রশিক্ষক দে লা ফুয়েন্তে এবার সেই প্রিয় ছাত্রের দলের বিরুদ্ধেই রণকৌশল সাজাচ্ছেন তিনি। আর্জেন্টিনাকে রুখতে প্রতিপক্ষের চেয়ে নিজেদের শক্তির উপরই বেশি জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, বিশ্বজয়ীদের আটকাতে স্পেনকে খেলতে হবে তাদের চেনা ছন্দেই। প্রতিপক্ষ শিবির থেকে নিজেদের ফুটবলকেই আরো শক্তিশালী এবং উন্নত করাই লুইস দে লা ফুয়েন্তের লক্ষ্য। রেফারির কড়া নজরদারি, মাঠের বিতর্ক আর দুই দলের ডাক আউটের গুরু শিষ্যর কৌশলের লড়াই। রোববারের ফাইনালে শেষ হাসি কে হাসবে, কার হাতে উঠবে স্বপ্নের সোনালী ট্রফি? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।